আমার বিয়ে হয়েছে প্রায় ৭ বছর। এই ৭ বছরে আমি একটা সন্তানের জন্য কত যে কেঁদেছি, কত মানত করেছি। আলহামদুলিল্লাহ দীর্ঘ ৭ বছর পর আমি মা হতে যাচ্ছি। কুল জোরে আসলো আমাদের যমজ সন্তান। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই যে আমার দেখাশোনা করবে, বাচ্চাদের দেখাশোনা করবে। তাই আমি আমার বোনকে আমার কাছে এনে রেখেছি। আমার বোনের সাথে আমার স্বামীর সম্পর্ক খুবই খারাপ ছিল। আমার স্বামী আমার বোনকে একদমই দেখতে পারতো না। মানে বলতে গেলে শালিকা আর দোলাভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল একদম কোমরা সম্পর্ক। সে তো আমাকে বারবার বলতেছিল তোমার বোনকে পাঠিয়ে দাও, আমি দরকার হলে কাজের মেয়ে রাখবো। বলেন কাজের মেয়ে কি আমার বোনের মতো আমার দেখাশোনা, বাচ্চার দেখাশোনা করবে? অনেকবার আমার স্বামীর সাথে অনেক ঝামেলা হয়েছে। তারপর আমি আমার বোনকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে। বাসায় কেউ নেই, 2টা বেবি, আমার সিজার হয়েছে। সব মিলিয়ে আমি বিধ্বস্ত অবস্থায় ছিলাম। কোনো কাজকর্ম করতে পারতেছিলাম না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না, ঘুম তো একদমই হচ্ছিল না। কেটে যায় 3 মাস। হঠাৎ আমার স্বামী দুপুরবেলা আমার বোনকে নিয়ে আমার বাসায় চলে আসলো। এটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। যে বোনকে সে 2 চোখকেও দেখতে পারতো না, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসছে। এটা দেখে আমি পুরা আশ্চর্য হয়ে গেলাম। আবার মনে মনে খুশি হলাম, যাক ওদের মধ্যে যদি সম্পর্ক ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে এভাবে দিন চলতে থাকে। কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ দেখি আমার বোনের মধ্যে পরিবর্তন, সাথে আমার স্বামীর মধ্যেও পরিবর্তন। আগে আমার বোনকে কিছু বললে কখনো তর্ক করতো না, এখন একটা কথা বলে সে আমাকে আরো 2টা কথা বলে দেয়। আমার স্বামীর মধ্যেও আমি কিছু পরিবর্তন দেখতে পাই। আগের মতো সে আমাকে টেক কেয়ার করে না, আমার খোঁজ রাখে না। সে আসলে শুধু আমার বোনের কথাই বলে। আমি আমার বোন আর স্বামীর মধ্যে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পেরে আমি আমার মাকে সবকিছু জানাই। আমার মা আসে আমার বোনকে নিয়ে যেতে, কিন্তু আমার বোন কোনোভাবে এখান থেকে যাবে না। স্বামী আমার মাকে ফোন দিয়ে বুঝাচ্ছে যে আমার বোন যেন আরো কয়েকটা দিন এখানে থাকে, তাতে আমাদেরই সুবিধা, কারণ যেহেতু বাসায় কেউ নেই। যত যাচ্ছে আমার বোনের পরিবর্তন ততই বাড়তেছে। আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। যেই বাসায় আমি ওকে নিয়ে আসছি আমাকে সাহায্য করার জন্য, আমার বাচ্চাগুলো দেখাশোনা করার জন্য, সেই জায়গায় এখন আমাকে কাজ করাচ্ছে। সবকিছু আমি এই নিয়ে আমি আমার স্বামীকে যদি কিছু বলতে যেতাম তাহলে উল্টা আমাকেই বকা দিত, অনেক ঝগড়া হতো, আমাকে মারধর করতো। একটা সময় মনে হচ্ছিল ওই বাসার প্রধান হচ্ছে আমার বোন আর আমি হচ্ছে কাজের মানুষ। 3 দিন দুর্ব্যবহারের পরিমাণ দুইজনেরই আমার প্রতি বাড়তি ছিল। দিন আমার বোনের সাথে অনেক বেশি কথা কাটাকাটি হয়েছিল, অনেক ঝগড়াঝাটি হয়েছে। তৎক্ষণাৎ আমার বোন আমার স্বামীকে ফোন দিয়ে সব কথা বলে দিল। কিছুক্ষণের মধ্যে আমার স্বামী এসে আমাকে সেই পরিমাণ শাসন করতেছিল। ইভেন একটা মুহূর্তে সে আমার পেটে সজোরে লাথি মারে। ব্যথা সহ্য করতে পারতেছিলাম না, কিছু বলবো সেই শক্তিটাও আমি পাচ্ছিলাম না ব্যথার জন্য। পরেও আমার বোন ঘরের সব কাজ আমাকে দিয়ে করিয়েছে সেদিন। তারপর ডিসিশন নিলাম এভাবে আর থাকা যায় না। তাই আমি আমার বাবার বাড়িতে আমার 2 সন্তানকে নিয়ে চলে গেলাম। আমরা অনেক চেষ্টা করেছি আমার বোনকে ওখান থেকে নিয়ে আমাকে আবার আমার স্বামীর বাড়িতে পাঠাতে, কিন্তু কোনোভাবেই হচ্ছে আমার স্বামী আমার বোনকে এখানে আসতে দিবে না। কিছুদিনের মধ্যেই শুনেছি তারা বিয়ে করেছে। যেই বাড়িতে আমার রাজরানী হয়ে থাকার কথা সেই বাড়িতে আজ আমার জায়গা নাই, আমি আজ বাবার বাড়িতে পড়ে আছি। তো ভিউয়ার্স, এটা একটা কাছের আপুর জীবনের গল্প। আসলে কি জানেন, কাকে আপনি বিশ্বাস করবেন? নিজের মায়ের পেটের বোন যদি এরকম আচরণ করে তাহলে বিশ্বাসের স্থান আর কোথাও থাকে না।